এম্পিথিয়েটার হলো এমন একটি উন্মুক্ত ভেন্যু যা বিনোদন, পারফরমেন্স এবং খেলাধুলার জন্য ব্যবহৃত হয়। যুগ যুগ ধরে পৃথিবীর বুকে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের এম্পিথিয়েটার তৈরি করা হয়েছে। রোমান সভ্যতায় এমন একটি এম্পিথিয়েটার তৈরি করা হয়েছে যা এখন পর্যন্ত রোমান সাম্রাজ্যের অন্যতম প্রতীক হিসেবে পরিচিত। যে এম্পিথিয়েটারে একসঙ্গে 50 থেকে 80,000 দর্শক বসতে পারত। গ্ল্যাডিয়েটর যুদ্ধ ছিল যে এম্পিথিয়েটারের প্রধান আকর্ষণ। এমনই এক ঐতিহ্যবাহী এম্পিথিয়েটার নিয়ে আজকের এই ভিডিও। রোমান কলোসিয়াম বা ফ্লাভিয়াল এম্পিথিয়েটার হল রোম শহরের কেন্দ্রে অবস্থিত এক প্রাচীন স্থাপত্য, যা রোমান সাম্রাজ্যের অন্যতম প্রধান প্রতীক হিসেবে পরিচিত। এই এম্পিথিয়েটারের নির্মাণ শৈলী, বিশাল আকার এবং অতুলনীয় ইতিহাসের কারণে এটি বর্তমানে বিশ্বের ঐতিহ্যের গুরুত্বপূর্ণ নিদর্শনগুলোর একটি। রোমান কলোসিয়াম 70 খ্রিস্টাব্দে সম্রাট ভেসপিয়ান নির্মাণ শুরু করেন এবং এটি তার উত্তরাধিকারী সম্রাট টাইটাস 80 খ্রিস্টাব্দে শেষ করেন। পরবর্তীতে সম্রাট ডোমিশিয়ান কিছু অংশ যোগ করেন। এটি লাল ইট, তুফা এবং বিশেষ ধরনের চুনাপাথর দিয়ে তৈরি করা হয়েছে, যা একে মজবুত এবং টেকসই করে তুলেছে। কলোসিয়ামের পুরো স্ট্রাকচারটি একটি বাইরের দেওয়াল এবং অভ্যন্তরীণ মঞ্চ এবং সিটিং এরিয়ার সমন্বয়ে তৈরি। এটি এলিপস আকারে নির্মিত। যে এম্পিথিয়েটারের উচ্চতা 157 ফুট, বাইরের ব্যাস প্রায় 615 ফুট। পুরো কাঠামোটি 3টি স্তরে বিভক্ত। প্রতিটি স্তরের আলাদা স্থাপত্য শৈলী রয়েছে। এই এম্পিথিয়েটারের খিলান এবং পিলারগুলিতে তুস্কান, আয়োনিক এবং করিন্থিয়ান শৈলীর নিখুঁত ব্যবহার দেখা যায়। রোমান কলোসিয়ামের অভ্যন্তরে 3টি পৃথক স্তর এবং অনেক সিটিং এরিয়া রয়েছে, যেখানে এক সময়ে প্রায় 50 থেকে 80,000 দর্শক বসতে পারত। এখানে বিভিন্ন স্তরে সমাজের বিভিন্ন শ্রেণীর লোকজন বসার জন্য ব্যবস্থা করা হতো। সাধারণত উচ্চ শ্রেণীর লোকেরা কাছাকাছি বসার স্থান পেত এবং নিম্ন শ্রেণীর লোকেরা উপরে বসার সুযোগ পেত। কলোসিয়াম রোমানদের প্রধান বিনোদন কেন্দ্র হিসেবে ব্যবহৃত হতো এবং এখানে বিভিন্ন প্রকার প্রতিযোগিতা এবং যুদ্ধ অনুষ্ঠিত হতো। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে গ্ল্যাডিয়েটর যুদ্ধ। গ্ল্যাডিয়েটর যুদ্ধ ছিল কলোসিয়ামের প্রধান আকর্ষণ। গ্ল্যাডিয়েটরেরা মূলত প্রশিক্ষণপ্রাপ্ত যোদ্ধা ছিল, যারা একে অপরের সঙ্গে যুদ্ধ করত। গ্ল্যাডিয়েটর যুদ্ধ রোমান সাম্রাজ্যে ব্যাপকভাবে জনপ্রিয় ছিল এবং অনেক ক্ষেত্রে যুদ্ধের ফলাফলের উপর দর্শকদের মতামত নেওয়া হতো। কলোসিয়ামে আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যের বন্যপ্রাণী আনা হতো এবং তাদের সঙ্গে গ্ল্যাডিয়েটরদের লড়াইয়ের আয়োজন করা হতো। লড়াইয়ের জন্য সিংহ, ভালুক, হাতি, হরিণ, এমনকি কুমিরও আনা হতো। এগুলো দেখার জন্য জনসাধারণ ভিড় করত এবং বন্যপ্রাণীর সঙ্গে যোদ্ধাদের লড়াই ছিল অত্যন্ত জনপ্রিয়। কলোসিয়ামে এক ধরনের নকল নৌযুদ্ধ হতো, যা নাবমাচিয়া নামে পরিচিত। এই প্রদর্শনীর জন্য কলোসিয়ামের মঞ্চে পানি ভরে যুদ্ধক্ষেত্র তৈরি করা হতো। এতে দুটি দলের মধ্যে নৌযুদ্ধের চিত্র ফুটিয়ে তোলা হতো। রোমান শাসকগণ প্রায়ই বলি প্রথার আয়োজন করতেন, যেখানে যুদ্ধবন্দী, দণ্ডিত অপরাধী এবং কৃতদাসদের যুদ্ধে অংশগ্রহণ করতে বাধ্য করা হতো। প্রায় তারা গ্ল্যাডিয়েটরদের বা বন্যপ্রাণীদের দ্বারা নিহত হতো। কলোসিয়াম কেবল একটি স্থাপত্য নিদর্শন নয়,
এটি রোমান সাম্রাজ্যের সাংস্কৃতিক ও রাজনৈতিক জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। এখানে রোমান শাসকরা তাদের ক্ষমতা ও শ্রেষ্ঠত্ব প্রদর্শন করতেন। কলোসিয়ামের অনুষ্ঠানগুলো মূলত রোমানদের ঐক্যবদ্ধ রাখার জন্য আয়োজন করা হতো এবং এ ধরনের প্রদর্শনী জনসাধারণের কাছে শাসকদের গ্রহণযোগ্যতা বাড়াতে সাহায্য করত। মধ্যযুগে ভূমিকম্প এবং বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয়ের কারণে কলোসিয়ামের অনেক ক্ষতি হয়েছে, তারপরও এর একাংশ এখনও টিকে আছে। ইউনেস্কো 1980 সালে কলোসিয়ামকে বিশ্ব ঐতিহ্যের স্থান হিসেবে ঘোষণা করে। 2007 সালে এটি বিশ্বের নতুন 7 আশ্চর্যের মধ্যে একটি হিসেবে স্বীকৃত পায়, যা এটিকে আরও প্রসিদ্ধ করে তোলে। বর্তমানে কলোসিয়াম একটি প্রধান পর্যটন কেন্দ্র, যেখানে প্রতি বছর লাখ লাখ পর্যটক ভ্রমণ করে। রোমান সাম্রাজ্যের কলোসিয়াম একটি চিরকালীন স্মৃতি হয়ে থাকবে, যা রোমান সাম্রাজ্যের ঐতিহাসিক শক্তি, গৌরব এবং সাংস্কৃতিক ঐতিহ্যর সাক্ষ্য বহন করে চলেছে।